আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাবিব আপনি এই কথা জানিয়ে দেন, যারা জ্ঞানী, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। যাদের ভিতরে কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের ভিতরে আছে তারা, আর যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান যাদের ভিতরে নাই, নবীজি বলেন তারা কখনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি এই কথা মানুষকে জানিয়ে দেন, যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে আর যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নেই তারা কখনো সমান হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আপনার উম্মতকে এই কথাও জানিয়ে দেন, আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। ও তোমরা কারা সর্বশ্রেষ্ঠ জাতি? যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই জন্য তোমরা আসছো শিখতে আর হুজুর আসছে শিক্ষা দিতে। এই দুই শ্রেণীর মানুষ সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদের কাজকর্মগুলো সর্বশ্রেষ্ঠ হইতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আপনারা রাস্তাঘাটে চললে সালাম দিবেন, মাদ্রাসায় আসলে হুজুরদেরকে যেরকম সালাম দেন, রাস্তাঘাটে গিয়েও রাস্তাঘাটে চলার সময় মানুষকে সালাম দিবেন, বাড়িতে গিয়ে আব্বা আম্মাকে সালাম দিবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এখন মাদ্রাসায় আসলে হুজুরকে সালাম দিলেন, বাসায় গিয়ে সালাম দিলেন না, রাস্তাঘাটে চললেও চলার ফেরার সময় সালাম দিলেন না, তাহলে কি বলবে মাদ্রাসায় পড়ে কি শিখছে? এই জন্য রাস্তাঘাটে চলাফেরা করার সময় সালাম দিবেন। কথা বুঝে আসছে? এই জন্য আমরা বেশি থেকে বেশি সালাম দেওয়ার চেষ্টা করব। বাড়ি থেকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন। কথা বুঝে আসছে কি বলতেছি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো মনে করছো দুনিয়াতে তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে। না না বান্দা, তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা তো মনে করতেছো দুনিয়াতে তোমরা আসছো তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। না না, আল্লাহ বলেন তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদেরকে দুনিয়াতে অনর্থ সৃষ্টি করা হয় নাই, কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করছে। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সেই কাজ সম্পর্কে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসির